ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি আজকে কিছু শেয়ার করতে আসলাম তোমাদের কাছে। প্রথমেই কি থেকে শুরু করে কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না, বাট আজকে এই কথাগুলো বলতে খুব ইচ্ছা করছে। যদি কোনো সময় লাভ ম্যারেজ কেউ করে থাকো, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে বিয়ের পর 1 বছর 2 বছর 5 মাস 6 মাস কেটে যাওয়ার পরে মনে হয় কি যে রিলেশনে থাকার সময় বিয়ের আগে যেরকম ব্যবহার, যেরকম যত্ন, যেরকম ভালোবাসা পেতে, বিয়ের পর বা বিয়ের কয়েকটা বছর বা কয়েকটা মাস পর সে একই রকম ভালোবাসা পাও। সরি, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আজকে জানি না কেন হঠাৎ এই কথাটা মনে হলো। এটা আমার সাথে হয়েছে বলে তোমাদেরকে জানাচ্ছি যে বিয়ের আগে ছেলেরা যতটা ভালোবাসা দেখায় বা যে আশাগুলো দেয়, যে কথাগুলো বলে যে এইটা করব তোমার জন্য, ওটা করব, সেগুলো বিয়ের কয়েকটা মাস বা কয়েকটা বছর পর না কিছুই থাকে না। কোনো ছেলেরাই, আমি জানি না সব ছেলেরা সমান কিনা, অবশ্যই সব ছেলেরা সমান না, কারণ হাতের যেহেতু 5টা আঙ্গুল সমান না, তাহলে কোনো ছেলেই সমান না, মানে সব ছেলেরাই সমান না। তো হচ্ছে বিয়ের আগে যতটা ভালোবাসা থাকে, বিয়ের পর ততটা ভালোবাসা থাকে না কয়েকটা মাস বা কয়েকটা বছর পরে। এটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল। জানি না যে ফার্স্ট ব্লগ শুরু করার পরে এই ভিডিওটা ছাড়া কি উচিত হয়েছে কিনা জানি না, কিন্তু হট করে জানি না মনে হলো ইনস্টাগ্রামে কিছু ভিডিও স্ক্রল করতে করতে আমার এই চিন্তাটা, এই ভাবনাটা আসলো। তো তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা প্লিজ, যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখে থাকে, বিবাহিত মেয়ে, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের ভালোবাসা, লাভ ম্যারেজের সময় যে ভালোবাসাটা ছিল, যে কেয়ার সে করতো, সেই কেয়ারটা এখন করে কিনা। তুমি, তোমার কিছু ভালো লাগলো বা তোমার কিছু চাই, তুমি যদি সেরকম কিছু ভিডিও যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখো, সেটা যদি তাকে শেয়ার করে তাকে বোঝানোর চেষ্টা করো যে তোমার সেটা চাই, তোমার সেটা দরকার, তাহলে সে কোনো সময় সেই ভিডিওটা দেখবে না। বিশেষ করে আমার সাথে হয়, আমার যদি কোনো কিছু দরকার থাকে বা কোনো কিছু যদি চাই, তাহলে আমি তাকে সেই ভিডিওটা শেয়ার করার পরে সে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, সব জায়গা থেকেই শেয়ার করি, কিন্তু সে কোনো সময় আমার মেসেজ বক্স চেক করে দেখে না বা আমার কোনো স্টোরি দেখে না। আমি তাকে যদি শেয়ার করে থাকি, সে যদি আমাকে কোনো স্টোরি শেয়ার করে, তাহলে আমি অবশ্যই সেটা ফার্স্টে ঢুকে দেখবো যে কী পাঠিয়েছে, কিন্তু সে দেখে না যে সে কী চায়। বিয়ের আগে এমন ছিল যে আমার কোনো কিছু দরকার হওয়ার আগে ও বুঝে যেত যে আমার কী লাগবে, কিন্তু বিয়ের কয়েকটা বছর পর এখন আর সেই ভালোবাসাটা দেখা যায় না তার মধ্যে। অনেক কষ্ট আছে মনের ভিতরে, যেগুলো শেয়ার করতে পারি না, কিন্তু আজকে পারলাম না। খুব ইচ্ছা করে খোলা আকাশের নিচে কান্না করতে, কিন্তু পারি না। আজকে মনে হলো যে কান্না করি আর ভিডিওটা করি, তাই করলাম। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমার একটু কমেন্টে জানিও, আর কোন কোন মেয়ের সাথে এরকম হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। বাই বাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।